প্রিয় মুসল্লি ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব ইসলামী সংস্কৃতি সম্পর্কে। সংস্কৃতি এই শব্দটি শুনলে মানুষ মনে করে পাপের কাজ, সিনেমা, নাটক, নাচানাচি এগুলা মনে করে। কিন্তু সংস্কৃতি মূলত কি? এটি কি আমাদের মুসলিম জীবনে আছে? নাকি শুধু বিধর্মীদের জন্য? এটা কি মুমিন মুসলমানদের জন্য কোনো সংস্কৃতি হয়? নাকি শুধুমাত্র যারা নাটক সিনেমা করে তারাই সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তারাই সংস্কৃতি লালন করে এরকম? উইকিপিডিয়াতে আ এসেছে সংস্কৃতির আরবি আ প্রতিশব্দ হচ্ছে আস-সাকাফা। ইংরেজির প্রতিশব্দ হচ্ছে কালচার। এটি আ একটি বিনোদন এর মাধ্যম। তবে সংস্কৃতি শুধু বিনোদন নয়। সংস্কৃতি হচ্ছে একটি সামগ্রিক বিষয়। মানুষের জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, শিল্প, আইন, রাজনীতি, আচরণ, সামর্থ্য সবকিছু মিলেই সংস্কৃতি। এক কথায় মানুষ তার জীবনকে সাজাতে থাকবে। আ এটাই তার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মানুষ যত বড় হয়, তত তার রুচি প্রসন্ন হয়, রুচির পরিধি বাড়ে। মানুষ তত তার ব্যাপকতা প্রকাশ পায়। এটাই তার সংস্কৃতি। সংস্কৃতি এমন এক বিষয়, এটি মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আ এই সংস্কৃতি কি ইসলামের বাইরে? বিনোদন করা কি ইসলামের বাইরে? না, ইসলামের বাইরে কিছুই নয়। যেমন এই, এই সাংস্কৃতিক অংশগুলোকে আমরা যদি দেখি তাহলে দেখব হাদিসে জিবরিল এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, তখন তিনি মানুষের রূপ ধারণ করে এসে প্রশ্ন করেছিলেন। প্রশ্ন করে তিনি মানুষদেরকে বুঝাতে চেয়েছিলেন যে ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে। বিভিন্ন প্রশ্ন করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে প্রশ্নের উত্তর শুনে মানুষদেরকে, রাসূলের জমানার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে প্রশ্ন করার পদ্ধতি শিখিয়েছিলেন। এটি একটা সংস্কৃতি। আমরা হাদিসের মধ্যে আরো সাংস্কৃতিক উদাহরণ দেখতে পাই। এক্সাম্পল অনেক রয়েছে। যেমন একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের মুয়াজ্জিন, তিনি মুরগি জবাই করতেছেন। এমন সময় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বেলাল মুরগি জবাই করছে। আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "কাতালাল মুআজ্জিনুল মুআজ্জিনা।" এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করছে। তার মানে বেলাল ফজরের সময় আযান দেয়, মুরগিও ফজরের সময় কুক্কুরুক ডাক দেয়। সব আ নবীজির সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম আ সফর সঙ্গী ছিলেন, তারা হাসলেন, বেলালও হেসে দিলেন। আ আরেকটি হাদিসে আমরা পাই, একজন সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দেন। নবীজি বলছেন, আমি তোমাকে একটি উটের বাচ্চা দেব। এটাও সবাই হাসলো। এই হাসাটাও একটা সাংস্কৃতিক অংশ। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই শ্বশুর একসাথে বসে খেজুর খাচ্ছিলেন। খেজুর খেয়ে খেজুরের দানাগুলো আমার রাসূল আলীর সামনে রাখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খেয়ে যেখানে রাখে, ওই জায়গার সামনে, ওই জায়গায় আমার রাসূলও খেজুর খেয়ে রাখে। তার মানে রাসূলের সামনে যেই খেজুরের দানাগুলো রাখার কথা ছিল, এগুলো না রেখে হযরত আলীর সামনে যে স্তূপ, এখানে বেশি হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আলী, তুমি কিন্তু আজকে অনেক বেশি খেজুর খেয়েছো।" হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আ কৌতুকটি বোঝে, এই আনন্দঘন কথাটি বোঝে, এই রহস্যজনক কথাটি বোঝে। আ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুনসুটি বুঝে হযরত আলীও হেসে জবাব দিলেন, "ইয়া রাসূলাল্লাহ, এমন অনেক খেজুরের খাদক রয়েছে যারা খেজুরের দানা সহ খেয়ে ফেলে।" রাসূলও হাসলেন, আলীও হাসলেন। এই হচ্ছে জামাই শ্বশুরের সম্পর্ক। সুবহানাল্লাহ। আমরা এই যে সাংস্কৃতিক আগ্রাসন, এই সাংস্কৃতিক আগ্রাসনের যে ভয়ালো থাবা, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা এই যে এক্সাম্পল কয়েকটি দিলাম, এর মাধ্যমে ইসলামী সংস্কৃতির আ উদাহরণ আমরা পেলাম। অপসংস্কৃতি যদি এসে যায়, সংস্কৃতি তখন বিলোপ সাধন হয়। সংস্কৃতি চলে যায়, দূরে চলে যায়। অপসংস্কৃতির সয়লাব হলে সংস্কৃতিগুলো, ভালো, ভালো সংস্কৃতিগুলো
পালিয়ে যায়, চলে যায়, দূরে চলে যায়। অপসংস্কৃতির ভয়ালো থাবায় আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কিভাবে আ ভয়ালো থাবার শিকার হয়েছে দেখেন। আমরা দেখেছি পত্রপত্রিকায় ঐশী নামক একজন পুলিশ কন্যা ছিলেন। তিনি অপসংস্কৃতির ভয়ালো থাবায় তিনি মাদক গ্রহণ করেছেন এবং এই মাদকের ভয়ালো আগ্রাসনের কারণে, ভয়ালো কার্যকারিতার কারণে ঐশী তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে তার মা-বাবাকে জবাই করে হত্যা করেছে। এগুলো অপসংস্কৃতির একটি ভয়াল থাবার অংশ। আবার আমরা দেখেছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পার্শ্ববর্তী দেশের নাটক সিনেমা দেখে বাংলাদেশের একজন বাচ্চা তাকে পাখি জামা কিনে না দেওয়ার কারণে সে আত্মহত্যা করেছে। এরপরে আমরা দেখি গত কিছুদিন আগে দেখলাম যে পৈতৃক সম্পত্তি বন্টন নিয়ে পিতার লাশ দাফন করার আগেই মেয়ে এবং ছেলে, মরহুমের ছেলেমেয়েরা ঝগড়া লেগে আছে। এগুলো আসলে আমাদের অপসংস্কৃতির একটি অংশ। এরপরে আমরা আরো দেখি যে নেশার টাকা না পাওয়ার কারণে আমাদের কুমিল্লা জেলায় নেশার টাকা না পাওয়ার কারণে মাকে হত্যা করেছে। ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে। এই যে কাহিনীগুলো, এগুলো কেন ঘটে? এগুলো আমাদের যে অপসংস্কৃতি, এই অপসংস্কৃতির কারণেই মূলত আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটে। তো আমাদের অপসংস্কৃতি আ মূলত আমাদের সামাজিক শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করে দেয়। এজন্য আমাদের ইসলামের সংস্কৃতিতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। আমাদের দেশের যুবকেরা হতাশা, ছ্যাঁকা খেয়ে ব্যর্থতার জীবন নিয়ে নেশায় আসক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাদের মনে কোনো শান্তি নাই। তাদের মনের শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে ডিরেকশন দিয়েছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষেরা শোনো, সাবধানতার সাথে শোনো, তোমরা সাবধান হয়ে যাও। যাদের মনে হতাশা রয়েছে, ছ্যাঁকা খেয়েছো, যারা ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে আছো, তোমরা নেশায় হাবুডুবু খাচ্ছ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো। আল্লাহর পথে ফিরে এসো। আল্লাহর স্মরণেই তোমাদের অন্তরে প্রশান্তি আসতে পারে। আমাদের দেশে ছেলেরা জিমনেশিয়ামে যায় ব্যায়াম করার জন্য। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, যতগুলো জোড়া রয়েছে, হাড় রয়েছে, যতগুলো জয়েন্ট রয়েছে, সব কিছুর ব্যায়াম হয়ে যায় নামাজ পড়লে। আমাদের আরেকটি সংস্কৃতির অংশ হচ্ছে জন্মদিন। আ জন্মদিন পালন করা মুসলিম জীবনের কোনো অংশ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের সিস্টেম পদ্ধতি অবলম্বন করবে, সে ওই ধর্মের সাথে, ওই কওমের সাথে, ওই সম্প্রদায়ের সাথে তার হাসর নসর হবে। সুতরাং বিধর্মীদের কোনো কালচার আমরা আনতে পারি না। এরপরে গায়ে হলুদ, বিয়ের মধ্যে যে গায়ে হলুদ হয়, বিয়ে শাদী হয়, সেখানে গায়ে হলুদ হয়। আ এই গায়ে হলুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার একজন সাহাবীর হাতে হলুদ দেখলেন, দেখে বললেন যে, "তোমার হাতে কি?" রাসূল প্রশ্ন করলেন, "তোমার হাতে হলুদের চিহ্ন দেখা যায়, হলুদ দেখা যায়, এটা কেন?" ওই নবীজির প্রশ্ন শুনে সাহাবী বললেন, "ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করেছি।" আ নবীজি বললেন, "তুমি কি অলিমা করেছো?" সাহাবী বললেন, "না, আমি তো অলিমা করি নাই নবীজি।" নবীজি বললেন, "আউলিম ওয়ালাউ কানা বিশাত।" একটা ছোট ছাগল দিয়ে হলে, ছাগলের বাচ্চা দিয়ে হলেও তুমি অলিমা করো। অলিমা করা ইসলামের নির্দেশনা। আমরা অলিমা করি, কিন্তু অলিমা করি ঠিকই। অলিমা করতে গিয়ে আমরা টেবিল নিয়ে বসি। মনে হয় যেন হোটেল ব্যবসা শুরু হয়েছে। আবার অলিমা করি, ধনী এবং ধনাঢ্যদেরকে আমরা দাওয়াত দেই। সমাজের উঁচু শ্রেণীর লোকদেরকে দাওয়াত দেই। নিচু শ্রেণীর লোকদেরকে দাওয়াত দেই না। হোক সে আমার প্রতিবেশী, তাকে আমরা দাওয়াত দেই না। এগুলো করা যাবে না। আমাদের চুল কাটা, এটাও একটা সংস্কৃতি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।" আমার রাসূল তোমাদেরকে যা নিয়ে এসেছেন, যা বলেন তা তোমরা ধরো। যা করতে বলেন তা করো। আর আমার রাসূল তোমাদেরকে যেই কাজ করা থেকে বিরত থাকতে বলেন, ওই কাজগুলো তোমরা ছেড়ে দাও, বিরত থাকো। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা।" আমার রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য আদর্শ। আমার রাসূল যেভাবে চুল কাটতেন, সেভাবে আমাদেরকে চুল কাটতে হবে। আমার রাসূল যেভাবে নখ কাটতেন,
সেভাবে আমরা নখ কাটতে হবে। আমার রাসূল যেভাবে পোশাক পরতেন সেভাবে আমাদেরকে পোশাক পরতে হবে। আজকে আমরা চুল কাটি, সাইডে একদম থাকে না, মাঝখানে অনেক বড় চুল। এগুলো ইসলামের কোনো সিস্টেম নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল কেটেছেন আমাদেরকে সেভাবে চুল কাটতে হবে। পোশাক, আমাদের পোশাক দেখা যায় পোলাপান মোটরসাইকেল চালায়, 3 কোয়ার্টার, 2 কোয়ার্টার প্যান্ট পরে। মনে হয় যেন সে এখনো ছোট্ট বাচ্চা রয়েছে। কিন্তু সে বালেগ, মোটরসাইকেল চালায়, অনেক বড় ছেলে। কিন্তু তার ভেতরে যে দায়েমি ফরজ, নাভি থেকে হাঁটু ঢেকে রাখতে হবে। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা যে দায়েমি ফরজ, এটা সে বোঝে না। এই জ্ঞানটা তার নাই। এই জ্ঞান অর্জন করা তার ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ২৬ নম্বর আয়াতে বলেছেন, ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদের কাছে পোশাক দিয়েছি, যেই পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, এবং তাকওয়ার পোশাকই উত্তম পোশাক। তোমরা তাকওয়ার পোশাক গ্রহণ করো। এখন আমরা এমন পোশাক পরবো যেই পোশাকটা পরলে মানুষ তাকে মনে করে যে সে আল্লাহ ভীরু মানুষ। আমরা এমন কোনো পোশাক পরবো না যেই পোশাক পরলে সিরাফারা প্যান্ট পরবো না, গেঞ্জি পরে এটার উপরে পাঞ্জাবি শার্ট পরে বুতামগুলো খোলা রাখে, এগুলো করা যাবে না। যারা যুবক রয়েছে তাদের জন্য কথা হচ্ছে, তোমরা যারা প্যান্ট পরো, পায়জামা পরো, এগুলো টাকনুর নিচে যাওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা টাকনুর নিচে কাপড় পরে পোশাক পরে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। আ আমাদের সার্টিফিকেট, আমাদের পুরুষ কে ভালো কে খারাপ, এই সার্টিফিকেট দেবে আমাদের স্ত্রীরা। আর নবীজি বলেছেন, খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি। তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুতরাং আমাদেরকে সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি আমাদেরকে লালন করতে হবে। আমরা কথা বলি, কথার আগে আমরা সালাম দেই না। কিন্তু নবীজি বলেছেন যে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। নবীজি বলেছেন আফশুস সালাম বাইনাকুম, তোমরা কি জান্নাতে যেতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই। নবীজি বললেন যে তোমরা তোমাদের মধ্যে সালাম প্রচলন বেশি করো, সালামের বেশি প্রচলন করে দাও। তোমরা সালামের বেশি প্রচলন করলে তোমরা জান্নাতে যেতে পারবে। সূরা নূরের ৬১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ। যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন তোমাদের ঘরের অধিবাসীদের উপরে সালাম দিবা। এই সালাম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর শান্তি বর্ষিত হবে, পবিত্রতা বর্ষিত হবে, তাদের উপরে বরকত হবে। প্রিয় ভাইয়েরা, আ ইসলামের সংস্কৃতি হচ্ছে পিতামাতাকে সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৩০ নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে যে তুমি ইবাদত করবা তোমার রবের, আর আনুগত্য করবা, ভালো আচরণ করবা, সদাচরণ করবা তোমার মা-বাবার সাথে। নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, এই আব্বা মা তোমার জন্য জাহান্নামের কারণ হবে। এই আব্বা আম্মার মন যদি খুশি করতে পারো তাহলে তুমি জান্নাত পাবে। আর এই আব্বা আম্মার মন যদি তুমি কষ্ট দাও তাহলে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। নবীজি বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ও সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। আব্বা আম্মার সন্তুষ্টিতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়, আর আব্বা আম্মার অসন্তুষ্টিতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। সাহাবী এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সুহাবাতি। ইয়া রাসূলুল্লাহ বলেন আমার চাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? নবীজি বলছেন, উম্মুক, তোমার মা। সুম্মা মান? ক্বালা উম্মুক। এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার মা। সাহাবী ভয়ে ভয়ে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার খেদমত করব? নবীজি বলছেন, তোমার বাবার। তাহলে আমাদের মা এবং বাবার হক আমাদেরকে কিভাবে আদায় করতে হবে? এরপরে সংস্কৃতির অংশ হচ্ছে সমাজের যারা বড় তাদেরকে শ্রদ্ধা করা, যারা ছোট তাদেরকে স্নেহ করা। তিরমিজির বর্ণনায় নবীজি বললেন যে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা। নবীজি বললেন সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না। সুতরাং ইসলামের সংস্কৃতি বলতে গেলে অনেক বলা যাবে। আমাদের মূল টপিকস হচ্ছে আমি যা করি তা যেন ইসলামী সংস্কৃতিতে হয়, আমি যা বলি তা যেন ইসলামী সংস্কৃতি অনুযায়ী হয়, আমি যা দেখি তা যেন ইসলামের সংস্কৃতি অনুযায়ী হয়, আমি যেই কথাগুলো কানে শুনি, যেই গান বাদ্য যদি আমি শুনতে হয়, এগুলো যদি জায়েজ হয় তাহলে আমি শুনবো। আর ইসলামী সংস্কৃতির বাইরে কোনো গজল, কোনো সঙ্গীত আমি শুনতে পারবো না। আমার হাতে ধরা, আমার পায়ে দিয়া চলা, আমার ব্রেন দিয়া চিন্তা করা, সব কিছু ইসলাম অনুমোদিত পন্থায় হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কেউ আমার কাছে আসবা না। তো উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেছেন পরিপূর্ণভাবে তোমরা ইসলামে দাখিল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অমান্য করবে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো আমাদেরকে মানতে হবে। আমরা আল্লাহ পাকের সবগুলো কথা মানব। ইসলামের সংস্কৃতি আমাদের ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে আমরা পালন করতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সংস্কৃতি বোঝার তৌফিক আমাদের সবাইকে দান করুন।